مر يمر مار الصبر لا صب يصب صاب الشم جرم شم يشم شام الكف بدد كف يكف كاف العد قرن قر عد يعد عاد মাশাআল্লাহ, মমতাজ মমতাজ। আর কার হয়েছে ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মানে মস্ত হয়েছে না, কিন্তু কেউ যদি ধরে আমি মাঝি মুজারে इसमें फायर इग्नू क्वेरी कराओ और की আচ্ছা, তা বলেন তো আলমুদ্দু অর্থ কি? টানা মানে পড়েন, গর্দান টানেন। বিসমিল্লাহির রহমান রাদ্দু প্রত্যাখ্যান করে রাদ্দা ইয়ারুদ্দু রাদ্দুন সাদ্দা আল সাদ্দু বন্ধ করা সাদ্দা ইয়াসুদ্দু সাদ্দুন আল মাদ্দু টানা মাদ্দা ইয়ামুদ্দু মাদ্দুন আর সাদ্দু বাধা দেওয়া আসসালামু সাদ্দা আলাইকুম ইয়াসুদ্দু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। হুজুর ভালো আসসালামু আছেন? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? আচ্ছা, ভালো আলহামদুলিল্লাহ। আছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের মুরব্বী ছাত্র, মুরব্বী ভাই, আমাদেরও দাদা হুজুর আমাদের। দাদা দাদা হুজুর। জি, আমরা দাদা হুজুর বলি। ভালো, মাশাআল্লাহ। তো দাদা হুজুর অসুস্থ ছিল, আমিও তো অসুস্থ, উনি অসুস্থ ছিল, সুস্থ হয়েছে। হুজুর সুস্থ হয়েছেন ইনশাআল্লাহ এখন একটু? কিছুটা হয়েছে। গলা এখনো ক্লিয়ার হয় নাই, গলা এখনো। মেহেদি ভাই মিউট করেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনুমতি দিলে আমি মানে ছোট্ট দুটো কথা বলবো। জি বলেন। যে আমার ছাত্র ভাই যারা আছেন, মেহেরবানি করে যারা ব্যক্তিগত কথা বলবেন বা বাসায় বাচ্চা কাচ্চা আছে, তারা দয়া করে মিউট করে কথা বলবেন, এতে ক্লাসের ব্যাঘাত ঘটে। কয়জন আসছেন? 10 জন আমার লাগে এখানে 10 জন দেখা যায়। আলহামদুলিল্লাহ, ভালো। জয়েন্ট হয়েছে 19 জন, কিন্তু দেখাচ্ছে 10 জন। ও মানে এক একজনের কাছে মানে এক একটা মানে লেখা ওঠে, মানে কারোর কাছে 11 জন, কারোর কাছে। তাহলে আপনাদের তো নতুন কিতাব যোগ হয়েছে, জানেননি? জি ওইটা তো জি তালিমুল ইসলাম ক্যান্সেল করা হয়েছে। তাহলে আমার এই নাজমুল ভাই কোথায়, ইন্ডিয়ার না বাংলাদেশি? হ্যালো, হুজুর কোন ভাই? নাজমুল ভাই লেখা আছে একটা, যে দেখলাম ও, একটা নাজমুল ভাই। উনি ইন্ডিয়া থেকে বলছেন। ও নাজিমুল ভাই। জি হুজুর, আমি ইন্ডিয়ান। ও আরেক নাজমুল আছে তো দ্বিতীয় গ্রুপে, ইন্ডিয়ান। আরেক আরেক হলো নাজমুল মোল্লা, দ্বিতীয় গ্রুপে। নাজমুল মোল্লা। আপনাদের মনে হয় লিস্ট একটা পাইলাম, কার কোন জেলায় বাড়ি, এটা একটা লিস্ট পাইছি, লিস্টটা করে দেখলাম মনে হচ্ছে। তো পড়াশোনাবেন, শুরু করেন, দেখি একজন আরবি শপথুল মাহাদির শুরু করা লাগে। আমি স্ক্রিন শেয়ার। الرد প্রত্যাখ্যান করা রদ্দা রদ্দ রদ্দন রুদ্দা লা তারুদ্দা আসাদ্দ বন্ধ করা সাদ্দা ইয়াসুদ্দু সাদ্দুন সুদ্দা লা তাসুদ্দা আল মাদ্দু টানা মাদ্দা ইয়ামুদ্দু মাদ্দুন মুদ্দা লা তামুদ্দা আসাদ্দু বাধা সাদ্দা ইয়াসুদ্দু সাদ্দুন সুদ্দা লা তাসুদ্দা
আল জাররু টানা টেনে নেওয়া, জাররা ইয়াজুরু জাররুন জুররা লা তাজুররা। আল মুরুরা অতিক্রম করা, মাররা ইয়ামুরু মাররুন মুররা লা তামুররা। একজন বলেন। হুজুর আমি বলি। জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রদ্দু প্রত্যাখ্যান করা, রদ্দা ইয়ারুদ্দু রদ্দুন, আর সাদ্দু বন্ধ করা, সাদ্দা ইয়াসাদু সাদুন, আল আল মুদ্দু টানা, মাদ্দা ইয়ামুদ্দু মাদুন, আর সাদ্দু বাধা, সাদ্দা ইয়াসাদু সাদুন, আল জাররু টানা বা টেনে নেওয়া, জাররা ইয়াজরু জারুন, আল মুরুরু আসসালামু আলাইকুম। অতিক্রম করা, মাররা ইয়ামুরু মাররুন। জি হুজুর এইগুলোই তো ছিল না? জি 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 আমি তো গত ক্লাসে ছিলাম না হুজুর, একটু মার্কাজে গেছিলাম তো বুঝছেন। জি আসসালামু আলাইকুম, হুজুর ওমর ফারুক বলছি আমি। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রাদ্দু প্রত্যাখ্যান করা, রাদ্দা ইয়ারুদ্দু রাদ্দুন, আস-সাদ্দু বন্ধ করা, সাদ্দা ইয়াসুদ্দু সাদ্দুন, আল-মাদ্দু আল-মুদ্দু টানা, মাদ্দা ইয়ামুদ্দু মাদ্দুন, আস-সাদ্দু বাধা, সাদ্দা ইয়াসুদ্দু সাদ্দুন, আল-জাররু টেনে নেওয়া, জাররা ইয়াজুররু জাররুন, আল-মুরুরু অতিক্রম করা, মাররা ইয়ামুররু মাররুন। মাশাআল্লাহ। কি ব্যাপার আজকে না বলে অন্য ক্লাস? জি আরেকজন বলেন। জি হুজুর আমি বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রদ্দু প্রত্যাখ্যান করা, রদ্দা ইয়ারুদ্দু রদ্দুন, আসাদ্দু মানে বন্ধ করা, সাদ্দা ইয়াসুদ্দু সাদ্দুন, আল মুদ্দু মানে টানা, মাদ্দা ইয়ামুদ্দু মাদ্দুন। 4 নম্বর আসাদ্দু মানে বাধা, সাদ্দা ইয়াসুদ্দু সাদ্দুন। 5 নম্বর, 5 থেকে ছিল না? আসাদ্দু মানে বাধা, সাদ্দা ইয়াসুদ্দু সাদ্দুন। আর আল জাররু মানে টানা বা টেনে নেওয়া, জাররা ইয়াজুরু জাররুন। আল মুরুরু মানে অতিক্রম করা, আর মুরুর মানে অতিক্রম করা, মাররা ইয়ামুরু মাররুন। মাশাআল্লাহ। মানে একাই একাই পড়ি তো ঠিক আছে, যখন পড়া দিতে যাই না তো শরীরটা একটু মানে ভয় ভয় মনে হয়, এটাই। ও ভয়ের কিছু নাই তো। মানে একটু মানে দিতে যায় না। আসসালামু আলাইকুম হুজুর, আমি আব্দুল্লাহ শেখ ইন্ডিয়া থেকে বলছি। আমি পড়ি হুজুর। জি বলেন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রাদ্দু, রদ্দা ইয়ারুদ্দু রাদ্দুন, আর রদ্দু মানে প্রত্যাখ্যান করা, আস-সাদ্দু সাদ্দু মানে বন্ধ করা, সাদ্দা ইয়াসুদ্দু সাদ্দুন, আল-মুদ্দু মানে টানা, মাদ্দা ইয়ামুদ্দু মাদ্দুন, আস-সাদ্দু মানে বাঁধা, সাদ্দুন, আল-জাররু মানে টানা বা টেনে নেওয়া, জাররা ইয়াজুররু জাররুন। এই পর্যন্ত ছিল তো হুজুর? জি বলেন। জি আর পড়বো কয়টা? 5টা হুজুর? হয়েছে না? জি বলেন 5টা করে বলেন। জি। আস-সাদ্দু আল-মুরুরু মানে অতিক্রম করা, মাররা ইয়ামুররু মাররুন। আস-সাব্বু মানে ঢালা, সাব্বা ইয়াসুব্বু সাব্বুন। আস-সাম্মু মানে ঘ্রাণ নেওয়া, শাম্মা ইয়াসুম্মু শাম্মুন। আল-কাফফু মানে ছিল না? জি আল মুরুরু পর্যন্ত পড়া ছিল। জি, তাহলে ওই পর্যন্ত হয়ে গেছে। আরেকজন বলেন। আপনাদের কিন্তু আরেকটা কি এখন, হ্যাঁ এটা অতি দ্রুত শেষ করতে হবে, সময় নেওয়া যাবে না। হুজুর আসসালামু আলাইকুম, আমি পড়ছি হুজুর। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন।
আমি করছি। আর রুদ্দু প্রত্যাখ্যান করা, রাদ্দা ইয়ারুদ্দু রাদ্দুন, আর সাদ্দু বন্ধ করা, সাদ্দা ইয়াসুদ্দু সাদ্দুন, আল মুদ্দু টানা, মাদ্দা ইয়ামুদ্দু মাদ্দান মাদ্দুন, আসাদ্দু বাদা, সাদ্দা ইয়াসুদ্দু সাদ্দান, আল জুররু টানা টেনে নেওয়া, জাররা ইয়াজুরু জাররুন, আল মুরুরু অতিক্রম করা, মাররা ইয়ামুরু মাররান মারুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি জি বলেন। আদ-দাররু আদ-দাররু প্রত্যেক করা, দাররু ইয়াদুররু দাররুন, আসাদ্দু প্রত্যাখ্যান করা এটা, প্রত্যাখ্যান হুজুর করা। দারু প্রত্যেক করা, আর প্রত্যেক রদ্দ করা, বাদ বলছে। আসাদ্দু আসাদ্দু হি করলাম। হয় নাই, আরেকজন বলেন, পড়েন ভালো করে পড়েন। কাল লাউড বিসমিল্লাহির রহমানির রহিম। আর রদ্দ প্রত্যাখ্যান করা, রদ্দা ইয়ারুদ্দু রদ্দুন, আস-সাদ্দু বন্ধ করা, সাদ্দা ইয়াসুদ্দু সাদ্দুন, আল মুদ্দু টানা, মাদ্দা ইয়ামুদ্দু মাদ্দুন, আশ-সাদ্দু বাদা, সাদ্দা ইয়াসুদ্দু সাদ্দুন, আল জাররু টানা টেনে নেওয়া, জাররা ইয়াজুরু জারুন, আল মুরুরু অতিক্রম করা, মাররা ইয়ামুররু মাররুন। মাশাআল্লাহ। জি আরেকজন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রদ্দ প্রত্যাখ্যান করা, রদ্দ ইয়ারুদ্দু রদ্দুন, আস-সাদ্দু বন্ধ করা, সাদ্দা ইয়াসুদ্দু সাদ্দুন, আল মুদ্দু টানা, মাদ্দা ইয়ামুদ্দু মাদ্দুন, আশ-সাদ্দু বাদা, সাদ্দা ইয়াসুদ্দু সাদ্দুন, আল জাররু টানা টেনে নেওয়া, জাররা ইয়াজুরু জারুন, আল মুররু অতিক্রম করা, মাররা ইয়ামুররু মাররুন, আস-সাব্বুর আলা সাব্বা ইয়াসুব্বু সাব্বুন, আশ-শাম্মু গ্রাম নেওয়া, শাম্মা ইয়াশুম্মু শাম্মুন, আল কাফু বাদা দেওয়া, কাফা ইয়াকুফু কাফুন, আল আদ্দু গ্রহণ করা, আদ্দা ইয়াউদ্দু আদ্দুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আরেকজন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রদ্দ প্রত্যাখ্যান করা, রদ্দা ইয়ারুদ্দু রদ্দুন, আসাদ্দু বন্ধ করা, সাদ্দা ইয়াসুদ্দু সাদ্দুন, আল মুদ্দু টানা, মাদ্দা ইয়ামুদ্দু মাদ্দুন, আসাদ্দু বাদা, সাদ্দা ইয়াসুদ্দু সাদ্দুন, আল জাররু টানা টেনে নেওয়া, জাররা ইয়াজুরু জাররুন, আল মুরুরু অতিক্রম করা, মাররা ইয়ামুরু মারুন, আসাব্বু ঢালা, সাব্বা ইয়াসুব্বু সাব্বুন, আশ-শাম্মু ঘৃণা নেওয়া, শাম্মা ইয়াশুম্মু শাম্মু, আল কাফফু বাধা দেওয়া, কাফফা ইয়াকুফফু কাফুন, আল আদ্দু গণনা করা, আদ্দা ইয়াউদ্দু আদুন। মাশাআল্লাহ, আরেকজন বলেন। আরেকজন বলেন। আর নাই কেউ এটা পড়া ধরেন তাহলে। আর একটা কিতাব আছে, ঠিক আছে? জি জি হুজুর। ধরেন। তাহলে আজকে শুরু হবে কোন থেকে? আল্লাহফু থেকে শুরু হবে। লাফু থেকে আর সবগুলো শুরু হবে। আর সব্বু থেকে না? হুজুর মুরুরু পর্যন্ত ছিল হুজুর। আর সব্বু ডালা থেকে হবে। ঢালা থেকে অনেকে তো দেখলাম পুরো পৃষ্ঠা শুনাইলো। ধরেন আর সব্বু মানে ঢালা, সব্বা ইয়াসুব্বু সাবুন, বলেন। আসব্বু মানে ঢালা, সাব্বা ইয়াসুব্বু সাবুন, আসব্বু মানে ঢালা, সাব্বা ইয়াসুব্বু সাবুন, শাম্মু গ্রাম, শাম্মা ইয়াসুব্বু শাম্মু, আল কাফু বাদা দেওয়া, সাব্বা ইয়াকুফু কাফুন, আল আদ্দু গণনা করা, আদ্দা ইয়াউদ্দু আদুন, আসব্বু ঢালা, সাব্বা ইয়াসুব্বু সাবুন, আসব্বু ঢালা, সাব্বা ইয়াসুব্বু সাবুন, আসব্বু মানে ঢালা, সাব্বা ইয়াসুব্বু সাবুন, আসব্বু মানে ঢালা, সাব্বা ইয়াসুব্বু সাবুন, আসব্বু 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 মানে ঢালা, সাব্বা ইয়াসুব্বু
সাবুন সাবুন মানে ঢালা সাব্বা ইয়াসুব সাবু সাবু ঢালা সাব্বা ইয়াসুব সাবু সাব্বু মানে ঢালা সাব্বা ইয়াসুব সাবু সাবু মানে ঢালা সাব্বা সাব্বা ইয়াসুব সাবুন সাবু মানে ঢালা সাব্বা ইয়াসুব সাবুন সাবুন মা সাবু মানে ঢালা সাব্বা ইয়াসুব সাবু সাবু ঢালা সাব্বা ইয়াসুব সাম্মা ইয়াসুম্মু শামুন আর শামু মানে কি আসামুগ্রান্ন সামনাসুমু সামনা সামুগ্রান্ন সামনাসুমু সামনা সামুগ্রান্ন সামনাসুমু সামনা সামুগ্রান্ন সামনাসুমু সামনা সামুগ্রান্ন আমি পড়া দেওয়ার পরে পড়বেন, আমি দেওয়ার আগে পড়তেছেন কেন? তাহলে আমার পড়া দেওয়ার লাভ কি? আদু মানে গণনা করা। আমি আপনারা দিচ্ছি যাতে করে একসঙ্গে 15-20 পড়ার পর মুখস্থ হয়ে যায়। এখন আপনার মুখস্থ হয়ে গেছে, আপনি চুপ করে থাকবেন, হ্যাঁ? আগে পড়ার দরকার নাই। আমি দিব, তখন সবাই একসাথে পড়বেন। আল আদু, নাহলে তো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আল আদু মানে গণনা করা। আদ্দা ইয়াউদ্দু আদুন, বলেন। العد বলেন। আল্লাফু মানে ভাঁজ করা, পেঁচানো। লাফা ইয়ালুফু লাফুন, বলেন। اللف ভাঁজ করা পেঁচানো লাফা ইয়ালুফু লাফুন আল্লাফু ভাঁজ করা পেঁচানো আল্লাফু ভাঁজ করা পেঁচানো আল্লাফু ভাঁজ করা লাফা ইয়ালুফু লাফুন আল্লাফু ভাঁজ করা পেঁচানো লাফা ইয়ালুফ লাফা ইয়ালুফু লাফুন আল্লাফু ভাঁজ করা পেঁচানো 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 লাফা ইয়ালুফু লাফুন আল্লাফু ভাঁজ করা লাফা পাঁচটা থাকলো। জি হুজুর। আচ্ছা, নতুন কিতাব বের করেন। নতুন কিতাব পাইছেন নি সবাই? শর্মিয়াত আমেল। জি হুজুর। জি হুজুর, আমি এটা পিডিএফ ডাউনলোড করি, আমার তো পিডিএফটা ডাউনলোড হয় না, মানে খুঁজে পাইনি। দেখেন, হ্যাঁ খুঁজিয়ে পাইনি আমি। আবার ওখানে ওই যে ম্যানেজমেন্ট, প্ল্যাটফর্ম ম্যানেজমেন্টে যেতে লাগে। দেখেন মোবাইলের সমস্যা হয়ে আছে না কোনো? বাকি বইগুলো আছে, কিন্তু এই বইটাই হেলে নাই, মানে ডাউনলোড করাই আছে, কোন জায়গায় আছে ওই জায়গায় নাই, আবার খুঁজি তো পাই না। ঠিক আছে ভাই, আপনাকে পাঠিয়ে দেবো আমি ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা শুরুতে যাই। দেখি, দেখছেন নি লেখা আছে সহজ শরহে মিয়াত আমেল, সহজ অনুবাদ, তারকিব ও ব্যাখ্যা। দেখেন, সম্পাদনায় হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান।
শুনতে পাচ্ছেন? জি হুজুর। জি হুজুর, শুনতে পাচ্ছি। আমার আমার গলার একটু বৈশা আছে, আওয়াজটা তো ক্লিয়ার যাবে না। সূচিপত্র মিয়াত আমেলের আচ্ছা, সূচিপত্রটা, মাশাআল্লাহ। হ্যাঁ, সংক্ষেপে 100 আমেলের বর্ণনা, বুঝছেননি? জি হুজুর। এখন দেখেন এখানে প্রথম প্রকার দিয়েছে হরফে জার। আমরা একে একে সবগুলো পড়বো। এখানে দেখেন কতটা দেওয়া আছে, আহ, অনেকগুলো দেওয়া আছে। এগুলো সব মানে এবারে 70 পৃষ্ঠা পর্যন্ত দেখতে পাচ্ছেন। জি জি হুজুর। 70 পৃষ্ঠা পর্যন্ত সব আমাদের আমেল আছে। মার্কাজ। আমি ধরো প্রথমটা পড়লাম। প্রথম প্রকার হলো হরফে জার। কি? হ্যাঁ, হরফে জারটা হলো 9 নম্বর পৃষ্ঠায়। হ্যাঁ, আমরা 9 নম্বর পৃষ্ঠায় চলে যাই। পাচ্ছেন? এই দেখেন 9 নম্বর পৃষ্ঠা পাওয়া গেছে। পাইছেন নি? জি হুজুর। এখানে লেখা আছে মিয়াতা আমেল, সংক্ষেপে 100 আমেলের বর্ণনা। কতটি? वालेकुम सलाम, कैसे हो? ठीक है। वो में एक चीज रखा, आदमी लोग को खाना के लिए नहीं, इसलिए जा रहा है। হ্যালো, হুজুর বাকিরা মিউট করতে বলেছে। হ্যালো। আচ্ছা, আমার দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি হুজুর। जी দেখতে পাওয়া যায়? আচ্ছা, जी দেখেন। হ্যাঁ, এখানে লেখা আছে সংক্ষেপে 100 আমেলের বর্ণনা। দেখেন, হ্যাঁ, এখানে দেখেন যা দ্বারা এটা কিন্তু আমি পড়া দিচ্ছি, ভালো করে শুনেন। আপনাকে বলে দিচ্ছি, দেখেন। এই পৃষ্ঠাটা পড়া দিব, 9 নম্বর পৃষ্ঠাটা পুরোটা পড়া দিব আজকে। দেখেন লেখা আছে যা দ্বারা ইসিম বা ফেল এর শেষ অক্ষরের অবস্থার পরিবর্তন সাধিত হয় তাকে আমেল বলে। কি বললো? যা দ্বারা ইসিম বা ফেল এর শেষ অক্ষরের অবস্থার পরিবর্তন সাধিত হয় তাকে আমেল বলে। তাহলে আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে আমেল কাকে বলে, তখন আপনারা উত্তর দিবেন যার দ্বারা ইসিম বা ফেল এর শেষ অক্ষরের অবস্থাটা পরিবর্তন হয়। বুঝে আসছে? তাকে কি বলা হয়? आमिल बोला है। আমেল। সবাই কথা বলেন না কেন? কি বলা হয় তাকে? আমেল आमिल বলা बोला হয়। है। আমেল বলা হয়। জি আমেল বলা হয়, আমেল। আচ্ছা, আমেল বলা। আপনাদেরকে আগে আপনাদেরকে গুরুত্বটা বুঝাই দিই। হয়তো মনে করেন যে হয়তো হুজুর এটা সহজ কোনো বই। এই বইটা যদি আপনি বুঝতে পারেন, শরমিয়াতে আমেল বইটা যদি আপনি বুঝতে পারেন, ওই যে নারা আরবি বলে না? বুখারী শরীফ, মুসলিম শরীফ, যেগুলো হাদিসের কিতাব আছে, যেগুলো সিয়াসিত্তার হাদিসের কিতাব, যেগুলো হাদিসের কিতাব পড়া হয়, এটা বললে কি নাড়া এইগুলো আরবি মানুষ, পড়া যাবে সাবির? হ্যাঁ, নারা হ্যাঁ আরবি পড়া যে হয়, বলছি। এই নারা আরবি পড়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ এই বইটা হলো বুঝা। এই বইটা না বুঝলে সে নারা আরবি পড়তে পারবে না এবং বুঝবে না। কোথায় হ্যাঁ ডবল লাগাবে, কোথায় জেড লাগাবে। বুঝে আসছে নি? জি তাই হুজুর। দেখেন, জি। হ্যাঁ, এই জন্য তাহলে মাহামিরের আগে আমাদেরকে পড়ে দিচ্ছে যে আহ, এখানে সনদের মধ্যে অনেক গ্রহণযোগ্য কিতাব এটা, অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? একটা ক্লাসের মধ্যে, হ্যাঁ, একটা ক্লাসের মধ্যে যে 2টা বা 3টা কিতাব সবচাইতে ইম্পর্টেন্ট, তার মধ্যে এটা একটা। এই জন্য এই কিতাবকে অনেক গুরুত্ব সহকারে বুঝতে হবে এবং সময় দিয়ে পড়তে হবে এবং প্রতিটা জিনিসকে মুখস্থ না ঠোঁটস্থ করতে হবে। বুঝে আসছে? জি জি হুজুর। জি। আচ্ছা, দাঁড়ান। যা দ্বারা ইসিম বা ফেলের শেষ অক্ষরের অবস্থান পরিবর্তন সাধিত হয় তাকে কি বলা হয়? আমেল আমেল বলা বলে। হয়। মানে আমেল বলে। बोला है। এখন দেখেন, যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মামুল বলে। কি বললো? মা'মুল বলে। মামুল। आमिल। মামুল হ্যাঁ, বলে। একটা হলো আমেল, একটা হলো মামুল। যে শব্দ শেষে পরিবর্তন হয় তাকে মামুল বলে। তারপরে দেখেন, শব্দের শেষ অবস্থা পরিবর্তনের চিহ্ন
স্বরূপ যে হরফ বা হরকত ব্যবহৃত হয় তাকে ইরাব বলে। কি বলতেছে দেখেন, ইরব শব্দের শেষ অবস্থা পরিবর্তনের চিহ্ন স্বরূপ যে হরফ বা হরকত ব্যবহৃত হয় তাকে ইরাব বলে। কথাটা বুঝেন কিন্তু, মানে শব্দের শেষের অবস্থাটা পরিবর্তনের যে চিহ্ন স্বরূপ যে হরফ অথবা হরকতটা পরিবর্তন হয় না, শব্দের অথবা যে হরফটা পরিবর্তন হয় তাকে ইরাব বলা হয়। মানে পরিবর্তন জিনিসটা কি? ইরাব। ইরব হ্যাঁ, ইরাব। আর যে শব্দের শেষে পরিবর্তন হয়, কথার কথা লামের শেষ থেকে পরিবর্তন হয়ে যায়, তাহলে লামের ওই লাম শব্দটা হলো মামুল এবং কি হয়েছে যে রেখে, ওই যেটা হলো ইরাব, বুঝে আসছে? এবং যার দ্বারা হয়েছে সেটা হলো আমিল, ইসিম অথবা ফেল। বুঝে আসছে নি? জি জি। জি হুজুর। আচ্ছা দেখেন, তারপরে জি হুজুর, এখানে ইরব বলবো না ইরব বলবো? ইরাব, ইরাব আচ্ছা আগে, হ্যাঁ ইরাব লেখা দেখেন, দেখতে পাচ্ছেন? হরফ বা হরকত। আচ্ছা এবার দেখেন, ইলমে নাহু এর ইমাম শাইখ আব্দুল কাহের জুরজানি রহমাতুল্লাহ আলাই এর মতে ইলমে নাহুতে মোট 100টি আমিল রয়েছে। কয়টি? 100টি। আচ্ছা 100টি কি রয়েছে? আমিল আমেল রয়েছে। আমেল রয়েছে। আচ্ছা আমেল কাকে বলে? যার দ্বারা ইসিম বা ফেলের শেষে শব্দ পরিবর্তন হয় তাকে আমিল বলে। আমি কিন্তু ধরবো, আমি পড়াই, পড়ার মধ্যে আমি সবাইকে কিন্তু পড়া ধরিয়ে হবে, পড়া বলতে হবে, কিন্তু আমার সাথে কথা বলতে হবে। জি আচ্ছা হুজুর। আচ্ছা ঠিক আছে, এর বিবরণ নিম্নরূপ এবং দেখেন আমেলের বিবরণটা দেওয়া হচ্ছে। দেখেন আমেল প্রথমত দুই প্রকার। কয় প্রকার? দুই দুই প্রকার। সবাই আমি প্রশ্ন করার সাথে সাথে আপনারা লাফায় উত্তর দিবেন। তাহলে আমেল কয় জি হুজুর। প্রকার? দুই প্রকার। হ্যাঁ, 1 নম্বর হলো আমেলে লফজি। 1 নম্বর কি বললাম? হ্যাঁ, 2 নম্বর আমেলে মানবী। 2 নম্বর কি বললাম? আমেলে আচ্ছা, আমেলে লফজি, ওই যে আমের জি প্রকার মধ্যে 1 নম্বর আমেলে লফজি বললেন না? জি আমেলে লফজিটা এটা আবার দুই প্রকার। দুই প্রকার। হ্যাঁ দেখেন, এটা কিন্তু ভাগ হইতে যাচ্ছে, ভাগগুলো খেয়াল রাখবেন। 1 নম্বর হলো আমেল বললো, হ্যাঁ এবার আমেল এটা আবার ইলমে নাহু, ওই যে আব্দুল কাহের জুরজানি রহমতুল্লাহ নিকট 100টি। তার মধ্যে আমেল প্রথমত ভাগ করলো 2 প্রকার, লফজি মানবী। তারপরে বলতেছে লফজিটা এটা আবার 2 প্রকার। 1 নম্বর হলো আমেলে সেমাই। 1 নম্বর কি বললাম? এখান থেকে কার? 2 নম্বর হলো আমেলে কিয়াসি। কি বললাম? আমেলে সেমাই। আর 2 নম্বর হলো আমেলে কিয়াস। এগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে আপনাদেরকে, সবগুলো। তারপরে দেখেন আমেলে সেমাই, মানে আমেলের লোক যে 2 প্রকারের। 1 নম্বর হলো আমেলে সেমাই, যেটা বলেছিলাম আমেলে সেমাই, এটা আবার 91টি। কয়টি? 91টি। আমেলে সেমাই কয়টি? 91টি। তারপরে আমেলে কিয়াসি, ওই যে দেখেন 2 নম্বরটা আমেলে লফজির 2য় প্রকার, আমেলে কিয়াসি। পেয়েছেন না? জি হ্যাঁ, হ্যাঁ আমেলে কিয়াস 7টি। তাহলে 91 আর 7 কত হলো? 98টি। বাকি থাকলো কয়টি? 2টি। দুইটি। তাহলে দেখেন আমেলে মানবী, আমেলে মানবী কোথায় পড়লেন বলেন তো? জি উপরে যে আমিল লফজি আমেলে মানবী। হ্যাঁ, এই আমলে মানবীটা এটা আবার 2টি। কয়টি?
দুইটি। মোট 100টি। মোট কয়টি হলো? 100টি। 100টি। হ্যাঁ, কোন ভাইয়ের কাছ তারপরে থেকে যেন দেখেন। আওয়াজ আসতেছে, পড়া শোনা যায় না, সে ভাইকে একটু মিউট করতে বলেন। আব্দুল্লাহ ভাই মিউট করেন। ফোরানা নাকি আর ওয়াজ শুনতেছে মনে হয়। আচ্ছা, আমিলে সেমাই এটি আবার 91টিকে। আমিলে সেমাই কয়টি বললাম আমরা? 91টি। কয়টি? 91টি। 91টি। হ্যাঁ, আমিলে সেমাই 91টিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 13 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 13 ভাগে। 13 ভাগে। হ্যাঁ, 13 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি হুজুর। মানে বুঝতে পারেননি? হুজুর মানে এটা কি পুরো বইয়ের সারমর্ম নাকি হুজুর? এই বিষয়ে পড়া হবে? হ্যাঁ, এই বিষয়গুলো আপনাদেরকে সামনে পড়ানো হবে সব। জি জি জি। মানে হেডলাইন এটা আর কি। এটা হলো আপনাদের ওই যে সারমর্ম একবারে সংক্ষেপে সব নিয়ে চলে এসছে যে এটা কি হলো কি ভূমিকা। আপনারা পড়বেন। হ্যাঁ, এখন দেখেন 1 নম্বর দেখেন, এই যে আমেলের সেমাই আপনারা তো বললেন যে আমেল 100টি, তার মধ্যে আমেলের সেমাই পড়েছেন কয়টি? 91টি পড়েছেন না? জি 91টি। হ্যাঁ, হ্যাঁ, 91টিকে যে 13 ভাগে ভাগ করা হয়েছে, 91টি তো পরস্পরে আসবে না, এটাকে 13 ভাগে ভাগ করে পড়াইবে। কথাটা বুঝেন? জি জি হ্যাঁ, তাহলে এই 13 ভাগটা এখন দেখা গেছে, যেমন আমরা আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। হ্যাঁ, তো দেখা গেছে 29টা হরফ তো আর মাখরাজ এই দেখা যায় পৃথক পৃথক পড়ি না, 17টা মাখরাজের মধ্যে পড়ি। এরকম জি। 91টা আমেলকে আমরা 13 ভাগে পড়বো। কয় ভাগে পড়বো? 13 ভাগে। বুঝাতে পারছি আপনাদেরকে? জি হুজুর। জি জি। জি। আচ্ছা, দেখেন তারপরে দেখেন প্রথম প্রকার। কি প্রকার? প্রথম প্রথম প্রকার। প্রথম প্রকার কিসের বলেন তো? আল আল হরফুল ফুল জাররাতুল ইসম। জাররাতুল ইসম। জারত। না, আমি ওটা বলছি না। ওরফুল জাররাতুল ইসমি এটা প্রথম প্রকার কিসের? এটা কোথা থেকে আসলো বলেন তো? আমেলে কিয়াসে, হ্যাঁ, আমেলে সিমাই, আমেলে সিমাই। হ্যাঁ, আমেলে সেমাই 13 প্রকারের এক প্রকার। 91টাকে 13 ভাগের প্রথম ভাগ ভাগ। করেছে একবার 13 প্রথম ভাগের ভাগ। প্রথম ভাগ। বুঝতে পেরেছেন? জি। জি হুজুর। আচ্ছা, দেখেন প্রথম ভাগের নাম হলো আল হরুফুল জাররাতুল ইসমি। কি নাম? আল হরফ আল হরফুল আল হরফুল জাররাতুল জাররাতুল ইসমি। সব বুঝতে পারছেন? কই ই ভাই আসছেননি আমার ওই মাদারীপুরের ভাই কই? গোপালগঞ্জের ভাই। কি ওর নাম? মোতায়েম সাহেব? মাহিদুল ভাই। মাহিদুল ভাই কি আসছে আজ ক্লাসে? জি হুজুর আসি। আসেন। তারপরে আমার হাসান ভাই কি আসে? না নামাজ পড়তে হুজুর গেছে? আমি আছি। জি জি হুজুর আছি। আমাকে নামাজে গেছেন নাকি? না আজান দিছে, ওই জামাতের আর 12 মিনিট আছে, আমি 12 মিনিট পরে যাবো ইনশাআল্লাহ। 10 মিনিট পরে যাবো। আচ্ছা, আচ্ছা 12 মিনিট পরে যান, আমি 12 মিনিটের মধ্যে পড়া দিয়ে দেবো ইনশাআল্লাহ। হুম, হুজুর ইনশাআল্লাহ। আমার এখানে একটা কথা, হুজুর আল হরুফুল হিজারাতুল যে ইয়ার আছে হেডলাইন, এটা মানেটা বললে বুঝতে সুবিধা হবে হুজুর। এটা এটা মানে বোঝার দরকার নাই। আপনাদেরকে এটা মুখস্থ জিনিস। এটা মানে এটা অর্থটা তো এটা হলো কায়দা। কায়দা পড়ার সময় কায়দা কেউ অর্থ বুঝে না। জি এখন জি আপনি যদি বলেন ঠিক। যে মাখরাজ 17টি, 1 নম্বর হরফে শুরু হতে 2টি হরফ উচ্চারিত হয় হামজা হা। আর আপনি যদি বলেন যে হুজুর হামজা হার অর্থ কি? তাহলে তো হলো না। হ্যাঁ, আবার আপনাদেরকে কায়দা আমাদের পড়াইতে শুধু হবে, কায়দা এইটুকু মুখস্থ মনে রাখতে হবে যে এটা প্রথম প্রকার আল হরফুল জাররাতুল ইসমি। এটুকু মনে রাখতে হ্যাঁ, হবে। হ্যাঁ, আপনার এটা অর্থ মুখস্থ করার দরকার নেই। এটা জি এটা হলো আপনার জবরের কোথায় দিবেন এটার জন্য এটা শিখা। এটার জি অর্থ জি শিখা না তো। জি অর্থ তো আপনি শিখবেন অন্য জায়গা থেকে। জি জি জি। ইনশাআল্লাহ। আগে এটাই মুখস্থ করেন। অর্থ তখন পরে তখন খুঁজবেন যে উমারে এটি মুখস্থ করে তো অবস্থা খারাপ। এটা হলো মুখস্থ করতে সহজ। কিন্তু মনে রাখা খুব কঠিন। মানে আপনি ঠিক। তো প্যাচ প্যাচ লাগায় দিবেন। ওই যে কোনটার সাথে কোনটা কইতেছি। এটা কি আমিরে সেমাই না কিয়াসি না মানবী না লবসি না কি এটা? প্যাচ লাগায় দিবেন। শুনেন,
আমার কথা কেউ রাগ করবেন না, আপনাদেরকে আমি বুঝাচ্ছি ওস্তাদ হিসাবে যেভাবে বোঝানো দরকার সেভাবে বুঝাচ্ছি, ঠিক কেউ রাগ আছে, ঠিক করবেন আছে, না। জি হুজুর, ঠিক আছে। ঠিক আছে, আমাদেরকে যেভাবে বুঝাইতে পারেন। হ্যাঁ, আচ্ছা ধরেন আল হরুফুল জাররাহ কি বলতেছে দেখেন, দেখতে পাচ্ছেন ঠিক চিহ্ন আল হরুফুল জাররাহ। যে হরফগুলি ইসিমের শুরুতে বসে, ইসিমের শেষ অক্ষরে জের প্রদান করে, এগুলো সংখ্যা 17টি কবির ভাষায়। দেখেন কি বললেন গ্রাফ, যে হরফগুলি ইসিম এর শুরুতে বসে, ইসিমের শেষ অক্ষরে জের প্রদান করে, অর্থাৎ যে কোনো একটা ইসিমের শুরুতে আসে, আসার পরে ওই ইসিমের শুরুতে ওই হরফে জরগুলো শব্দগুলো আসার পরে তার ওই ইসিমের শেষ অক্ষরকে জবর জের পেশ অথবা যে কোনো শব্দ যে পরিবর্তন করে, হরফ পরিবর্তন করে, হরকত পরিবর্তন করে, এইটাই হলো হরফে জ্বর। হরফে জ্বর ইসিমের শুরুতে বসে, ইসিমের শেষ অক্ষরে যে জের প্রদান করে। কি বললো যে হরফে জ্বর যেটা ইসিমের শুরুতে বসে, মানে হরফে জ্বরের কাজ হলো সে ইসিমের শুরুতে আসবে এবং শেষে জের দিবে, কি দিবে? জের দিবে। তাহলে আমরা জানতে পারলাম যে আমলে সেমাই এটা 13 ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে প্রথম ভাগ হলো আল হুরুফুল আল জাররাতুল হরফে বিসমি। জ্বর। হরফে জ্বর, হ্যাঁ, এই হরফে জ্বরটা ইসিমের শুরুতে আসে এবং ইসিমের শুরুতে এসে ইসিমের শেষকে কাসরা দেয়, জের দেয়। জি বুঝে আসছে নি? জি জি হুজুর। হুজুর, ফিল মাসজিদি। হ্যাঁ, কাসরা মানে জের আর জের মানে জি কাসরা, বুঝছেন নি? জি জি, হুজুর। হুম। ফিল মাসজিদি, মসজিদের মধ্যে। দেখেন দেখেন 17টি কবির ভাষায় এখানে দেখছে নৌ আউয়ালু হাফদি হরফু জর বুদ মিদা ইয়াকিন ইয়াকিন। কান্দের মিয়াদ আমদ জুমলাহি বিচু ওচরা। এখানে এটা হলো একটা কবি লিখেছে আর কি, কিন্তু মেন শের আপনারা মুখস্থ করবেন। হরফে জ্বর যে 17টি, এই যে কবির ভাষা, এগুলো সংখ্যা 17টি কবির ভাষায়। আপনাদেরকে নিচের জিনিসটা মুখস্থ করার জন্য বলেছে আর কি, মেন কথা হলো জি। হরফে জ্বর কতটি বললাম? হরফুল জার 17টি। 17টি হুজুর। তাহলে আপনারা বুঝেন, মাথাটা একটু খারাপ। আপনাদেরকে বললো হ্যাঁ, যে আমির সেমাই 91টিকে 13 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম প্রকারটা হলো হরফে জ্বর, এই হরফে জ্বর আবার 17টি। কথাটা বুঝছেননি? জি জি। হরফে জ্বরটা 17টি, এটি কবির ভাষায় মুখস্থ করবেন এভাবে করে বাও তাও কাফলামো ও মুনজু মুজখলা রুব্বা হাসা মিন আদাফি আনালা হাত্তা ইলা। গলা বসে গেছে, বুঝছেননি? জি আবার শুনেন সেটা কিভাবে মুখস্থ করবেন দেখেন বাও তাও কাফলামো ও মুনজু মুজখলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। বুঝে আসছে? জি। জি আহ, আমাদের এলাকায় এক বক্তা বুঝছেননি, এই মনে করতেছে এলাকার লোক হয়তো আনপড়, এই হরপে জ্বরের এই শের দিয়ে গজল গাওয়া শুরু করছে। কথা বুঝছেননি? জি জি। আরেকবার বললে তো এটা ভালো হয়। হ্যাঁ, এই আর যে শেরটা বললেন একটু ভালো বললে ভালো হয়। ওয়াও মঞ্জু বলতেছি মুদখালা বলতেছি দেখেন বহাশা নাফি আনালা হাত্তা ইলা। এই তো মাশাআল্লাহ পারতেছে, দেখি পড়ছে মনে হয় এর আগে। দেখেন হুজুর মাইদুল বাও ভাই পড়েছে, তাও, আপনি বলে দেন। হ্যাঁ, দূরে মিয়া ক্লাসের ভিতরে গাওয়া হয় না। দুঃখের বিষয় আমার গলাটা বসে যাচ্ছে, সে টানতে পারছি না। দেখেন বাও তাও কাফলামো ওয়াও মুনজু মুজখালা রুব্বা হাসা মিন আদাফি
عن على حتى إلى মাশাআল্লাহ। বুঝছেননি? হ্যালো, জি জি হুজুর, হুজুর শোনা ঠিক আছে। বলেন জাযাকাল্লাহ। বলেন, শোনা যাচ্ছে। আচ্ছা আপনারা বলেন 17টি হচ্ছে কিনা মুখস্থ করবেন। জি। 1 নম্বর হলো বা, 1 নম্বর কি? বাও বা তাও কাফলাম ওয়াও মুনজু মুদখলা رب মুদখলা নাই, حاشا মুদখলা, ودافي عن على حتى إلى মুদখলা, জাল, এটা জাল। মুদখলা জি নাই, মুদখলা, জাল দিয়া। মুজখলা জি আচ্ছা দেখেন 17টা গণেন। বা, আর 1 ওয়াও নম্বর কি? বা বা হ্যাঁ, বালিক। কাফ, তা লাম, ওয়াও মঞ্জু, মুজ, খলা। খলা রুব্বা, জি হাসা মিন, আদা, আদা ফি, আন, আন আলা আলা, হাত্তা তাহাত, ইলা ইলা। জি কয়টা হইছে? 17 রয়েছে 17টা হচ্ছে। 17টাকে মুখস্থ করবেন না ঠোঁটস্থ করবেন? মুখস্থ হুজুর। হঠাৎ হুজুর। মুখস্থ করতে হবে। মুখস্থ কে কইছে? মুখস্থ বুঝেননি? মুখস্থ হলো বাইরে বাইরে মনে করে কোন রকম পড়া। আর ঠোঁটস্থ হইলো আপনি গাড়ি স্টার্ট যে দিয়েছেন একবারে আপনার একবার ঢাকা শহর ইয়ে থামবো, বুঝছেননি? পড়তে জি পড়তে হুজুর। কিতাব ভিজে যাবে হ্যাঁ, এটা ভালো মতো পড়তে হবে। মানে আপনি বলবেন যে অন্য ধ্যানে আছেন কিন্তু আমরা মুখ দিয়ে এটা পড়া বাড়াই দেবো। জি দেখুন ঠোঁটস্থ। ওই জন্য যারা হাফেজ সাহেব তাদেরকে জিজ্ঞাসা করবেন। যারা হাফেজ সাহেব তাদেরকে জিজ্ঞাসা করবেন। অনেক সময় হ্যাঁ ক্লাসে হুজুরকে পড়াশোনাতে যে পড়তেছি, পড়তে পড়তে কোথায় গোটা বাংলাদেশ সারা পৃথিবী ঘুরে চলে এসে কিন্তু মুখ চলতেছে। হ্যাঁ, পৃষ্ঠা উল্টিতে আছে, পড়া চলতে আছে। তো এরকম অনেক সময় হয়। এটা তো হলো ঠোঁটস্থ, মানে কোরআন শরীফ আল্লাহ তাআলা এমন ভাবে অন্তরের মধ্যে দিয়েছে যে পড়তে আছে, মুখ চলতে আছে। তাহলে কোরআন শরীফ যদি কেউ মনে 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 করে করে পড়তো তাহলে তার জন্য পড়া অসম্ভব। আল্লাহ প্রদত্ত জিনিস। কি বলেন? জি হুজুর। জি জি তো কোরআন নিয়ে চর্চা করতে হবে। প্রথম প্রকার থাকবে না দ্বিতীয় প্রকার দিবেন এটা আগে মুখস্থ করেন। প্রথম প্রকার থাকলে ভালো হয়। কয় পৃষ্ঠের পড়া? আমাদের জন্য হুজুর হ্যাঁ, এই পর্যন্ত থাকলে বুঝবো আমার জন্য হয়ে যাবো আরো বেশি। না অনেকে আছে পড়ছি তো হে চাইবে যে আর একটু দেখ, কিন্তু এখানে আমি আমার ক্লাস বিশেষ করে আমি সবার ওপর চিন্তা ভাবনা করে সবার ব্রেনকে সমঝোতা মনে করে আমি পড়াতে একজন পারবে বিদায় দিয়ে দিলাম আরেকজনের জন্য কষ্ট হয়ে গেল এটা না। জি ঠিক আছে হুজুর। জি হুজুর ঠিক এইটা আছে ঠিক আছে হুজুর, এতটুকু থাকলে ভালো হয়। প্রথম প্রথম একটু বেশি হয়ে যাবো। একটু আসসালামু চেষ্টা হইলে হুজুর, চলে তাতে কি আমাদের এই কিতাব শেষ হয়ে যাবে বছর শেষ হতে এটা হ্যাঁ কিতাব কি শেষ হবে আমাদের টেনশন করতে হবে না। যদি লাস্টের দিকে দেখি যে সময় নাই তখন একটু যখন পাকাপোক্ত হয়ে গেলেন সবকিছু নিয়ম কানুন জানলে তখন 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা দেওয়া যাবে। কিন্তু প্রথমেই যদি আপনাদেরকে দেখা গেছে যে ফিলাই দিবে শিখিরা তাহলে তো বুঝবেন না কিছু। জি জি ঠিক জি আছে হুজুর, ঠিক বলছেন। এখন আপনারা যদিও বড় মানুষ কিন্তু আপনাদেরকে এখন শিখাতে হবে ছোট বাচ্চাদের মতো। জি জি হুজুর জি ঠিক। পিটাই পিটাই শিখাবেন মাঝে মাঝে পাশে বাড়ি দিবেন হুজুর একদিক থেকে বাঁচতেছি, মায়ের খাওয়া লাগতেছে না বুঝছেন। এই হযরত কি আব্দুল মালিক সাহেব, জি জি হযরত মাওলানা আব্দুল মুকিম, হযরত একটু সামনে আসেন না দেখি আমরা। আমি তো এখন আছি আমাদের আলাইন মার্কাজ তবলিগ মার্কাজে। আমাকে দেখুন আমি তো অন্ধকারের মধ্যে আছি, আমার 2 পাশে 2টা বাচ্চা ঘুমাচ্ছে এই জন্য একটু অন্ধকারের মধ্যে। কিছুক্ষণ আগে আওয়াজ পাচ্ছেন না বাচ্চা কান্না করছে না? আচ্ছা 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 হুজুর আপনার জন্য হুজুর তাহলে থাক। হুজুর আপনার জন্য দোয়া ঠিক আছে। কলা টাকা ভালো করে দিক এবং আগামী সপ্তাহে অবশ্যই গজলটা শোনাবেন। আচ্ছা ইনশাল্লাহ। কেউ যদি কেউ যদি ব্যক্তিগতভাবে আমাকে দেখতে চান কথা বলতে চান হাসান ভাইয়ের মতো
আমাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে কল দিবেন, কথা বলবেন। ইনশাআল্লাহ আপনার সাথে আমি কথা বলবো ইনশাআল্লাহ। What সময় is করে। this? This is false. ইনশাআল্লাহ। বুঝে আসছে? জি কেউ জি রাগ করবেন না যে জি ভাই। হুজুর ভিডিও কলে আসছেন না। আমি একটু সমস্যার কারণে আসছি না। वहां पे दिया था तुम तो बहुत अच्छे चॉकलेट खा लिया হুজুর छोटे আরেকবার बच्चे বলে দাও তো হুজুর, সেটা আমি মানে ইবারতটা পড়তে পারছি না। হ্যাঁ? ওই যে সেটা একবার বলে দেন তো, ওই যে বাও নাকি বলেন, ওইটা আমি ইবারতটা পড়তে পারছি না। শুনেন, হ্যাঁ। বাও তাও কাফ লাম ওয়াও মুনজু মুজখলা রুব্বা হাশা মিন আদাফি মুজখল। আন আলা ইলা। হুজুর আরেকবার বললে ভালো হতো। ভাই স্ক্রিন রেকর্ড করেছি, ইনশাআল্লাহ পাঠিয়ে দেবো। সুন্দর লাগে তো বারে বারে বলতে কয়। ধরেন, অসুবিধা নেই। আমার 100 বার কইতে গেলে আমি রাগ করতাম না। ধরেন। এক পারফোনার হরফ না পড়লে তো হবে। হুজুর, আমি ইবারতে মানে পড়তে পারছি না হুজুর, আর বললে এবার হুজুর আমি কেন বললাম, আমি কেন বললাম, আমি রেকর্ডিং করতেছি তো এই কারণে আর কি, বুঝছেন? ভাই আচ্ছা ধরেন, রেকর্ডিং আবার করেছি আবার ভাই। হ্যাঁ, আবার রেকর্ড করে ধরেন। এক বাও মিনিট। তাও। আচ্ছা। জি জি হুজুর, জি। বাও তাও কাফ লাম ওয়াও মুনজু মুজখলা রুব্বা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তাও কান বাও তাও কাফ লাম ওয়াও মুনজু মুজখলা রুব্বা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। শুনেন, আপনারা যখন মানে এই প্রথম প্রকার হরফে জ্বর আনার কারণ আছে। মানে আপনারা মেন কিতাব পড়ার সময় সবচাইতে বেশি এই শব্দটা বেশি আসে যে আপনি শেষে কাসরা দিবেন নাকি ফাতা দিবেন নাকি পেশ দিবেন নাকি সাকিন করবেন না কি করবেন, মোতারব করে নেবেন। এই জন্য হুজুর আমি এই ছুটি জিনিস। দিলাম, আমি নামাজ পড়ছি না, সরি। হ্যাঁ, আমি একটু নামাজ আছে আর কি, এশার নামাজ। আচ্ছা অসুবিধা নেই, পড়া দেওয়া হয়ে গেছে। আপনি যান, পরে ঠিক আছে। পড়বেন। আমাদের মার্কাজ দেখবেন হযরত, মার্কাজ আলাইন মার্কাজ দেখবেন। আমি তো স্ক্রিন শেয়ার করে আছি, দেখতে পাচ্ছি না আমি কিছু। আব্দুল সত্তার ভাই, আপনি দেখান, আমি দেখতে পাচ্ছি আপনাকে। জি জি জি, এই যে দেখেন আমাদের আলাইন মার্কাজ দেখেন। যে হাসি মারতেছেন ভাই, জি ওস্তাদ পাগল আপনি হয়ে কি যায়। বোঝাচ্ছিলেন সেটি বল জি হ্যাঁ, এই দেখেন, রাইট হরফে তো জার সম্পর্কে কি বলছিলেন ওস্তাদ? মসজিদও দেখেন, একটু হয় দেখুন মসজিদ দেখুন। হরফে জ্বর এই শব্দগুলো আপনি যখন মুখস্থ করে রাখবেন শের আকারে, তখন হঠাৎ করে যখন আপনার মনে পড়বে যে এখানে কি জবর দিব না যে দিব না কি দিব, লাস্টে ইসিমে শেষে কি দিব, তখন দেখতেছেন আপনি আমার জি হরফে। জি আপনি তখন 30 সেকেন্ডের মধ্যেই 10 সেকেন্ডের সে মধ্যে আপনি সাথে করতে পারবেন যে বাও মাইদুল তাও ভাই, কাফলা হরফে জার মাওয়াই মুনজু মুসফালা রুব্বা হাসা মিন আদাফি আনা আলা হাত্তা ইলা কোনটা এসছে, যে দেখেন যে না একটাও জি আসে জি নাই, তাহলে আপনি তখন সূরা পাল্টে দিলেন যে না এটা দ্বারা হবে না, একটাও আসে নাই। এই জন্য শের আকারে মুখস্থ করে রাখলে সহজ। কি বলেন? জি 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 ওস্তাদ। হুম। আপনি কি বাসায় থাকেন? আমি বাসায় থাকি, সপ্তাহে একদিন মাদ্রাসায় থাকি, একদিন মাদ্রাসায় আমার থাকে, ডিউটি থাকে। আমাদের ভাগ আছে, আপনাদের সুলতান হুজুর, আমি আপনাদের মোহাম্মদ আলী হুজুর, আমাদের অনলাইনে জিম্মাদার। জি। তারপরে আমরা 3 হুজুর আপাতত এক মাদ্রাসাতেই আছি আমরা। আপনাদের হামদা হুজুরও ছিল, তিনি মাদ্রাসাতে তাকওয়া আল ইসলামিয়া। জি জি জি। আচ্ছা, তাহলে আপনারা পড়াগুলো বুঝছেন না? জি হুজুর, পড়া বুঝতে পারছি ভাই। কিতাব তো আমাদের নাই, কিতাব কি কিনা লাগবে আমাদের? এগুলো হাট কিতাব কিনবেন, না হলে এটা কোন সমস্যা। হাট লাইব্রেরি থেকে, কিতাব মানে আমরা কোন ছাপাখানাটা কিনবো একটু জানাই দিলে আমাদের একটু ভালো হবে, যাতে সবারটা একসাথে মিলে যায়। এটা কোন দেওয়া আছে এটা? আপনি একটু এটা অফিসে দেখতে যোগাযোগ পাচ্ছি করবেন। না।
শুনেন হুজুর। ভাই, আপনি একটু অফিসে যোগাযোগ করবেন। হুজুর আমরা সরমিয়াতে আমেলটা কোন কোম্পানির কিনবো, হ্যাঁ কোন লাইব্রেরির, তাহলে আপনাদেরকে একটু দিবেন। এই যে একটু উপরে ছাপটা দেখে নিন, এই ছাপটা দেখলে আপনার জন্য সহজ হবে। জি হুজুর। সহজ সরমিয়াতে আমেল দেখছেন নি? এই ছাপটা দেখছেন নি কালারটা? জি। দরকার হলে এই কালারটা স্ক্রিনশট মারেন, আপনি রেখে দেন। এই কালারটা কিনবেন, তাহলে ইনশাআল্লাহ মনে করি লাইব্রেরি মিল থাকবে। হুজুর, আমি পিডিএফ ডাউনলোড করে নিছি। তারপরে আবার মানে হার্ড কপি কিনে নেব, তো এই কারণে আরকি জিজ্ঞাসা করে নিলাম। সাধারণত যদি ওই আপনার লাইব্রেরি আলাদা হয়, তাহলে বইয়ের আলাদা হয়। জি, হুজুর। মানে কি পৃষ্ঠা বলেন? মেলে না এই আরকি। হ্যাঁ, পৃষ্ঠা মিলে না। আর উপরের ইটাও আলাদা হয়। মানে একেকজন ছাপাও এক আলাদা, রকম গ্রাফিক্স করে। কালারটাও আলাদা হয়। হ্যাঁ, হ্যাঁ, হুজুর হুজুর আজকে আমি কেনার জন্য গেছিলাম, তো উপরে লেখা আছে ফির প্রশ্ন উত্তর, সহজের উপরে আবার ফির লেখা আছে প্রশ্ন উত্তর, না, ওইটা কিন্তু নেওয়া যাবে না। লেখাগুলো দেখি মিলে না, পড়াও মিলে না, এই জন্য কিনি নেই। এই কারণে মানে ভালো আমাদের উস্তাদের কাছ থেকে ওই কোন কোন ছাপাখানাটা কিনবো এটা জিজ্ঞাসা করে নিতে হবে, তাহলে ভালো হবে আমাদের। হ্যাঁ, হ্যাঁ সবচেয়ে হ্যাঁ, ওইটাই হ্যাঁ, ভালো হ্যাঁ, হবে। মোহাম্মদিয়া লাইব্রেরি আপনার আপনারা তো ইন্ডিয়াতে আছেন নাকি, না বাংলাদেশে? হুজুর, না, আমি বাংলাদেশ। বাংলাদেশ। না বাংলাদেশে আছেন, আচ্ছা। আমার তাহলে তো ইন্ডিয়া কোন লাইব্রেরি একটু দেখে নিন, মোহাম্মদিয়া না আশরাফিয়া নাকি মাকতাবা, না কোন মাকতাবা, এটা দেখে জি নিন জি একটু। জি, এটা দেখতে হবে। না রহমানিয়া, কোনটা দেখবেন? মাইদুল ভাই, জি। মাইদুল ভাই আপনার আমি এটা আজকে নিয়েছি বুঝছেন। তাহলে আপনারা দুইটা কিতাব মুখস্থ করবেন। কয়টা কিতাব? একটা হলো আরবি সফদুল মাসাদির, আর এটা ভাগগুলো বুঝছেন নি সব? হুজুর, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন নি, দ্বিতীয় প্রকার আসছে আবার হরফে মুশাব্বাহ বিল ফেল, 10 নম্বর পৃষ্ঠায়। জি। হ্যাঁ, এগুলো কত সবগুলোতে প্রায়, আমের হ্যাঁ সবগুলোতে প্রায় শের থাকে। হ্যাঁ, আপনারা শের পড়ে মোটামুটি কবি হয়ে যাবেন। কবি কি হবেন? কবি। লাস্টে পড়তে পড়তে কি কবি হই এটাও চিন্তা করছি। মাশাআল্লাহ, কবুল করুক মেহেদী ভাই আপনাকে। বিল ফিআল, কি কবি হয়? গিফট কবি নাকি লাল কবি? এই হরফগুলো জুমলা ইসমিয়া এর পূর্বে যুক্ত হয়েছে মুবতাদায়ের শেষ অক্ষর। হ্যাঁ, একজনে পড়ান দেখি, মাহাদি ভাই পড়ান দেখি আপনি, মাহিদুল ভাই। মাহিদুল ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। সংক্ষেপে 100 আমেলের বর্ণনা, যার দ্বারা ইসিম বা ফেলের শেষ অক্ষরের অবস্থা পরিবর্তন সাধিত হয় তাকে আমেল বলে। যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মামুল বলে। শব্দের শেষের অবস্থা পরিবর্তনের চিহ্নরূপ যে হরফ বা হরকত ব্যবহৃত হয় তাকে ইআরাব বলে। ইলমে নাহু এর ইমাম শায়েখ আব্দুল কাহের জুরজানি রহমতুল্লাহি আলাইহির মতে ইলমে নাহুতে মোট 100টি আমেল রয়েছে। এর বিবরণ নিম্নরূপে: আমেল দুই প্রকার, 1 নম্বর আমেলে লফজি আর একটা হলো আমেলে মানুই। আমেলে লফজি দুই প্রকার, আমেলে সিমাই, 2 নম্বর আমেলে কিয়াসি। আমেলে সিমাই 91টি, আমেলে কিয়াসি 7টি এবং আমেলে মানুই 2টি, মোট 100টি। আমেলে সিমাই 91টি 13 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম প্রকার আল হুরুফুল জাররতু লিল ইসমি। আল হুরুফুল জাররতু, যে হরফগুলি ইসিমের শুরুতে বসে ইসিমের শেষ অক্ষরে জের প্রদান করে, এগুলোর সংখ্যা 17টি কবির ভাষায়। উপরের ওইটুক তো পড়তে পারতেছি না, নিচের টুকি পড়ি। বাও তাও কাফলামো ওয়াও মুনজু মুজখলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, এ পর্যন্ত। অর্থাৎ বা তা কাফ লাম ওয়াও মুনজু ওয়াও মুনজু খলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। এটা মঞ্জুটা কি হলো? এটা মঞ্জু, এটা মানে এটা কি ওয়ার্ড রাইট? সেটা আপনার জানা দরকার নেই, ওটা পরে জানবেন।
ওই যেরকম বা যেরকম তা যেরকম ওইটা মুনজু জি ওইটাও জি apply ভাই, করে। আমি এটা হুজুরকে প্রশ্ন করছি, আমি না বুঝে তো আমি তো প্রশ্ন করতে পারবো না, আমাকে তো বুঝে দিতে হবে। আমি বলছি কি এটা কি যেমন বা ও তা যেমন আছে, এটা কি এইরকমই না এটা এক্সট্রা ভাবে আসে? এটা মুনজু এটাও স্টার, হ্যাঁ। তা আমি ওইটাই তো বলতেছি। না, আমি তো ওইটাই বলতেছি, আমি না বুঝে তো আমি তো হুজুরকে প্রশ্ন করবো না। আমি ঠিক এখন না আছে, বুঝি তো আমার দেখেন তো বুঝতে হবে। এখানে ঠিক আছে, গরম হওয়ার কিছু নেই, এখানে হুজুর বলছে মুখস্থ করে রাখার জন্য, এটা বোঝা পরে আসবে। আপনি এই হরফ ভাই যেভাবে উনি আছে এভাবে মুখস্থ করেন। উনি তো বোঝার কথা বললেন, কিন্তু উনি ওয়ার্ডটার কথা বলছেন। না, এখানে ওয়ার্ড আমি মুখস্থ। ওইটাই ওবায়দুল বলতেছি, ভাই, আমি এই ওয়ার্ডটার কথাই বলতেছি, এটা কি এক্সট্রা আসবে না মানে সেম এরকম হবে, ওটা তো জি আমি জি মানে ঠিক আছে, বলবো তো। নরম ভাষায় কথা বলা উত্তম, হ্যাঁ। ভাই থাক ভাই, মাহিদুল ভাই চল আছেন? মাহিদুল চল। ভাই আছেন? জি আছি। হুজুর কি চলে গেছে? না না, হুজুর আসি আছে। ওই যে মানে আমি একটা কিতাব কিনছি আজকে, তো ওটা আল কাউসার প্রকাশনী, আমার ওটার সাথে তো মিলছে, যে স্ক্রিন দিল আর কি। এই যে এটা ভিডিওতে দেখাইতেছি, ওই যে আল কাউসার প্রকাশনী। তাহলে দেখেন পৃষ্ঠা খুলে দেখছেন, পৃষ্ঠা খুলে। জি, হ্যাঁ, তাহলে সবাই ওইটাই কিনবেন, আল উপরে কাউসার প্রকাশনী কিনবেন। জি, উপরে যদি পৃষ্ঠা মিলে থাকে মিলা তাহলে আছে, ওটা কিনবেন। ভিতরে পড়াইবেন হুজুর, সেটা মিলা আছে। আর যদি মিল থাকে তাহলে আল কাউসার প্রকাশনী থেকে কিনবেন। জি, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, দোয়া করবেন, হ্যাঁ আমার জন্য, আল্লাহ তাআলা যাতে সুস্থতা দান করে। গলার অনেক সমস্যার মধ্যে আছি, নামাজ পড়াটা অনেক কষ্ট হয়। জি, দোয়া করি আল্লাহ আল্লাহ তাআলা সুস্থ আপনাকে রাখুন। শিফায়ে আজিলা দান করে। আমাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন হুজুর। শেফায়ে কামেল। ফিয়া আমানিল্লাহ। আমিন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থতা দান করুক এবং হেদায়েতের পথে রাখুক, দোয়া করি। আমিন। 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 জি জি। পড়াগুলো যেন মুখস্থ রাখতে পারি ওস্তাদ, দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, বেশি বেশি রব্বি জিদনি ইলমা পড়বেন এবং গুনাহ থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইলমের মধ্যে ইনশাআল্লাহ। বরকত দান করবেন। জি জি, আমিন। আমিন। জি আসসালামু আমিন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু নাহিদুল আলাইকুম। ভাই, নাহিদুল ভাই, নাহিদুল ভাই কই গেল? আচ্ছা মেহেদি ভাই, আজকে ভাই আসবে না, তাগড়ার জি- গ্রুপে ভাই, আছে, তাগড়ার খুঁজে গ্রুপে। পাওয়া যায় না। টাকরার টাকরার গ্রুপে আসেন, গ্রুপ। টাকরার গ্রুপে আসেন। আপনার গ্রুপে দেখে তারপরে আলাপ আজকে করাবো। ভাই আবুল হোসেন ভাই, জি জি বলেন। তো চলেন চলেন টাকরা গ্রুপে যাই, দেখি কি বলে, শুনে আসি। না, আমার সময় নেই আজকে, মানে আমার অত নেট থাকে না, বুঝছো। আসেন না, একটু শুনে শুনে তারপর যাবেন, চলো দেখি শুনে আসি। চলো দেখি। নাজমুল ভাই,
আসসালামু আলাইকুম। সবাই ভাই ক্লাস শেষ হয়ে গেছে নাকি? জি। হুজুর চলে গেছেন? হ্যাঁ হুজুর চলে গেছে ও আচ্ছা আচ্ছা, তা আসেন, তাকরারে আসেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।